মানে কিয়া নোয়াখালী লই আপনাকে তালবাহানা করণ লাগবে কেন? আপনারা নোয়াখালী বিভাগ চাপা দিবার লাই এখন আমার নতুন করে ইস্যু তৈরি করছেন। আমাদের নোয়াখালী হাতিয়ার যে বাসাঞ্চর আছে এটাকে আপনারা কি করতেছেন? চট্টগ্রাম সন্দ্বীপের সাথে ওই যে অ্যাড করতেছেন। কি নতুন নাটক কেন? বুইয়া আঙুল দেখা দিব নোয়াখালীর মানুষ। হাতিয়ার বাসাঞ্চর শুধু হাতিয়ার না, পুরো বৃহত্তর নোয়াখালীর দায়িত্ব যে হাতিয়ার বাসাঞ্চরকে রক্ষা করার। হাতিয়াকে রক্ষা করার পুরা নোয়াখালীর মানুষের দায়িত্ব, বৃহত্তর নোয়াখালী মানুষের দায়িত্ব, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। কিয়া মানে নোয়াখালী বিভাগ ইস্যু যেটা, এটাকে আপনারা ধামা চাপা দেওয়ার জন্য এখন নতুন করে কি নাটক শুরু করছেন? আমাদের হাতিয়ারে যে বাসাঞ্চর নিয়ে যাবেন আপনারা, এত সোজা? নোয়াখালীর মানুষ আপনাদেরকে বুইয়া আঙুল দেখিয়ে দিব। শুধু বিভাগ না, আমরা প্রয়োজনে সবাই এই যে বাসাঞ্চর নিয়ে আবার আন্দোলনে নামবো। নোয়াখালী বিভাগ নিয়ে আবার আন্দোলনে নামবো। তারপরে বিন্দু পরিমাণ মাটি ছাড় দেওয়া হবে না। নোয়াখালীর বিন্দু পরিমাণ মাটি ছাড় দেওয়া হবে না। কিয়া মানে নোয়াখালী আপনারা তালবাহানা করতেই থাকবেন। নোয়াখালীর মানুষ চুপ করে থাকবে? নোয়াখালীর মানুষ সর্বোচ্চ প্রতিবাদী। বীরশ্রেষ্ঠ নোয়াখালী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা নোয়াখালী। তারা প্রতিবাদ করতে জানে। আপনারা কিভাবে এই যে 17 সালে ঘোষণা দিয়ে দিছে যে বাসাঞ্চর হাতিয়ার মধ্যে বা নোয়াখালীর মধ্যে, আপনারা আবার বর্তমানে নতুন করে আবার কি আইন করতেছেন? চিঠি পাঠাচ্ছেন, চিঠি। নোয়াখালীর মানুষ আবার আন্দোলনে নামবে। নোয়াখালীর মানুষ আবার আন্দোলনে নামবে। বিভাগের আন্দোলন, বাসাঞ্চরকে রক্ষা করার আন্দোলন, এটাই ফাইনাল। পুরা নোয়াখালীর মানুষের দায়িত্ব বাসাঞ্চরকে সেফটি দেওয়ার। বিন্দু পরিমাণ মাটি ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম।